রাহুল দেব বর্মন, যাকে সকলে পঞ্চম বলে চেনে, তিনি সঙ্গীত জগতের অত্যন্ত খ্যাতিমান মানুষ। বাংলা, হিন্দি সহ একাধিক ভাষায় তিনি অবিস্মরণীয় সব গান সৃষ্টি করেছেন। আজকের ভিডিওতে রাহুল দেব বর্মনের জীবনের কিছু অজানা কথা আলোচনা করব। একদিন সন্ধ্যায় তিনি স্টুডিওতে ছিলেন। এমন সময়ে সেই স্টুডিওতে পরিচালক গুলজার সাহেব এলেন। তিনি রাহুলের হাতে একটা কাগজ দিলেন এবং বললেন, সেই কাগজে একটা গান আছে, সেই গানটিকে সুর করে দিতে হবে। কাগজে রাহুল দেব বর্মন এক ঝলক চোখ বুলিয়ে অত্যন্ত রেগে গেলেন। তিনি প্রায় ধমকের সুরে গুলজার সাহেবকে বললেন, এটা গান না অন্য কিছু? কতগুলো কথাকে পরপর সাজিয়ে দিলেই কি গান হয় নাকি? এরপরে হয়তো আপনি কখনো খবরের কাগজ দেখিয়ে বলবেন খবরগুলোকে সুর দিয়ে গান করতে হবে। গুলজার সাহেব এই রাগ দেখেও হাল ছাড়েন নাই। তিনি রাহুলকে খুব করে বোঝালেন এবং পরে রাহুল দেব বর্মন সেই গানে সুর দিয়েছিলেন। গানটি ছিল মেরা কুছ সামান তুমহারে পাস পড়া হ্যায়। এই গানটি গুলজার সাহেবের ইজাজত ছবিতে ব্যবহার করা হয়েছিল। আর এর পরের ঘটনা ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। এই গান প্রকাশ পাবার কিছুদিন আগেই রাহুল দেব বর্মনের প্রথম বিবাহ বিচ্ছেদ হয়েছিল। তার প্রথম স্ত্রীর নাম ছিল রীতা পটেল, তার দ্বিতীয় স্ত্রী আশা ভোঁসলে। শোনা যায় প্রথম বিবাহ বিচ্ছেদের পরে রাহুল অত্যন্ত অস্থির থাকতেন। রাতের পর রাত গাড়ি নিয়ে তিনি মুম্বাই শহরে একা একা ঘুরে বেড়াতেন। এই সময় মুক্তি পায় তার বিখ্যাত গান মুসাফির হু ইয়ারো। কিশোর কুমার এই গানটি গেয়েছিলেন। 331টি ছবিতে তিনি সুর দিয়েছিলেন। তিনি ছিলেন এক বিরল প্রতিভাধর মানুষ। অবশ্য তিনি শেষ জীবনে কোনো কাজ পেতেন না। 1942 সালে এ লাভ স্টোরি ছবির পরে তিনি আর কোনো কাজ পান নাই। তখন বলা হতো তিনি সুর দিলে সেই ছবি হিট হবে না। মাত্র 5 বছরে 77টি ছবি তার হাতছাড়া হয়েছিল। তিনি ফিল্ম পলিটিক্সের শিকার হয়েছিলেন। এই মহান সুর সম্রাটের প্রতি আমাদের চ্যানেলের পক্ষ থেকে শ্রদ্ধা এবং প্রণাম রইল। এই ছিল রাহুল দেব বর্মনকে নিয়ে ছোট্ট একটি ভিডিও। বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।